আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটা ইপসন 3210 প্রিন্টার এসেছে। এই প্রিন্টারটির সমস্যা হচ্ছিল, গ্রাহক যখন ছবি প্রিন্ট করে বা ডকুমেন্ট প্রিন্ট করে তখন তার লাল কালিটি অন্য একটি কালারে কনভার্ট হয়ে যাচ্ছে, বা সে প্রিন্ট দিয়ে প্রপার রেজুলেশন পাচ্ছে না, কালারগুলো একদম একুরেট আসছে না। তো আমাদের কাছে গ্রাহক যখন এই প্রিন্টারটি নিয়ে আসছে তখন আমরা এই প্রিন্টারটিতে চেক করে দেখছি ওনার ব্ল্যাক, ইয়েলো এবং সাইন এই কালিগুলো ঠিক আছে। ওনার ম্যাজেন্টা কালিটা প্রবলেম। ওনার ম্যাজেন্টা কালার থেকে মানে এক কথায় নষ্ট হয়ে গিয়ে কমলা কালার হয়ে গেছে। এই কমলা কালারটা হয়ে যাওয়ার কারণ হলো গ্রাহক এই ম্যাজেন্টা কালিটা সে কয়েকদিন আগে রিফিল করেছে এবং সেখান থেকে সে নিয়েছে এই কালিটা নর্মাল বা কপি কালি ছিল, যার কারণে এই কালিটা প্রপার আসে নাই। ভাগ্য ভালো ওনার হেডটি ব্লক হয় নাই, যার কারণে এই প্রিন্টারটিতে এই ধরনের সমস্যাটা হয় নাই। তো আমরা আজকে এই সমস্যাটা কিভাবে সমাধান করব আপনাদেরকে দেখাবো। আপনারা চলেন আমরা একসাথে দেখি। ক্যানারটা খুলে নিই। কাগজের ভিতরে কিছুটা অংশ কাগজ পাওয়া গেছে। আমরা হেড কভারটা খুলে নিচ্ছি। এটা বড় কোনো সমস্যা না, একদম ইজি একটা সমস্যা, এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ম্যাজেন্টা স্লটটা খালি খুলে নেব, এখান থেকে ম্যাজেন্টাটা উঠিয়ে ফেলবো। আমরা এখন এখানে সিরিজ দিয়ে কার্টিসের নজেল দিয়ে এই কালিটা টেনে আমরা বের করে নেব। প্রিন্টারটা কিছুটা উঁচু করে ধরবো, একদম সম্পূর্ণ কালিটা আমরা এখান থেকে বের করব। প্রয়োজনে একটু কাট করব প্রিন্টারটাকে। আমরা এই যে প্রিন্টারটাকে একটু কাট করলাম। এখন আমরা এখন এই কালিটা ফেলে দেব। আমরা এখন এই কালিটা ফেলে দিলাম। এখন আমরা এটাতে একটা অরিজিনাল ম্যাজেন্টা কালি রিফিল করব। ইপসন অরিজিনাল একটা ম্যাজেন্টা কালি এখানে রিফিল করে দেব। আর এই পাশ দিয়ে আমরা এই কালিটা কিছুটা টানবো যাতে ওইখান থেকে মিশে এই কালিটা একদম প্রপার হয়ে যায়। একদম চলে এসেছে কার্টিসে। রিফিল কমপ্লিট। নলগুলো সেটগুলো বসিয়ে দেব। হেড চেম্বার কভারটা লাগিয়ে নিলাম। স্ক্যানারটা বসিয়ে দিই। সাবধানে স্ক্যানার কেবলগুলো লাগাইতে হবে।
কভারটি লাগিয়ে নিলাম। আমরা প্রবলেম শিটটা রেখে দিলাম, আপনাদেরকে আবার পুনরায় দেখাবো। এই প্রিন্টারটা সমাধান হয়ে যাওয়ার পর আমরা আপনাকে দেখাবো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা কালিটা এখন আমরা চেঞ্জ করে দিয়েছি বা আপনারাও চেঞ্জ করবেন। করে এখন অনেকেই আছে এটাকে সরাসরি কম্পিউটার থেকে হেড ক্লিনিং দেয়। আপনাকে আরেকটা প্রসেসিং শিখিয়ে দিই। আপনারা চাইলে কম্পিউটার থেকেও হেড ক্লিনিং দিতে পারেন, আবার চাইলে আপনার প্রিন্টার থেকেও দিতে পারেন। প্রিন্টার এখানে যে ক্যান্সেল বাটনটি আছে, এখানে যদি আপনারা কিছুক্ষণ এখানে চাপ দিয়ে ধরে রাখেন, বেশি না, আপনাকে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে আপনার এই প্রিন্টারটিতে কালি ইঙ্ক চার্জিং শুরু হয়ে যাবে বা কালি টানতে শুরু করে দিবে। আপনার এখান থেকে সরাসরি প্রিন্টার থেকে এটিকে আপনারা কালিটাকে হেড ক্লিনিং দিতে পারবেন। এটা হলো প্রিন্টার থেকে যেটা দেওয়া হয়, এটা একদম নর্মাল হেড ক্লিনিং। আমরা সাধারণত কম্পিউটার থেকে যদি হেড ক্লিনিংটা দেই, তাহলে আমাদের ট্যাঙ্কের কালিটা অনেকটাই ওয়েস্টেজ হয়ে যায় বা বের হয়ে যায়। আর পাওয়ার ক্লিনিং দিলে তা আরও অনেকটা বের হয়। তো পাওয়ার ক্লিনিং কখন দিতে হয়? যখন আপনার একদম এই নজেল চেক দিচ্ছেন, দেখতেছেন যে এখানে কিছুটা ব্লক হয়ে গেছে, কালি প্রপারলি আসছে না, তখন আমরা পাওয়ার ক্লিনিংটা দিয়ে থাকি। আর সাধারণ প্রবলেম হলে সাধারণত আপনারা নর্মাল যে ক্লিনিংটা আছে সেটা আপনার প্রিন্টার থেকেও দিতে পারেন বা কম্পিউটার থেকেও হেড ক্লিনিংটা দিতে পারেন। তো আমরা এখন এই নর্মাল ক্লিনিংটা হয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটিতে কিভাবে আমরা টেস্ট প্রিন্ট দিয়ে সমাধান করব। আমরা প্রিন্টারটি নজেল চেকটা চেক দিব, প্রায় এটা 2 মিনিট থেকে 4 মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে। তখন আমরা নজেল চেক দিব এবং টেস্ট প্রিন্ট দিব। তখন আগের যে সমস্যাটা ছিল, যে তার লাল কালিটা অরেঞ্জ কালার হয়ে গেছে বা কমলা কালার হয়ে গেছে, সেটা সলভ হয়েছে কিনা তখন সেটা আমরা দেখব। যদি সমাধান হয়ে থাকে তাহলে প্রিন্টারটি আমাদের একদম রেডি হয়ে যাবে। আমরা এটা প্রিন্টারটি তখন গ্রাহকের হাতে তুলে দেব। আমাদের প্রিন্টারটিতে হেড ক্লিনিং কমপ্লিট। আমরা এখন এটাতে টেস্ট প্রিন্ট দেব। প্রিন্টারটি এখন প্রিন্টিং মোডে চলে গেছে এবং প্রিন্টিং করা শুরু করে দিয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রবলেমটি এখনো সমাধান হয় নাই। এখন আমরা যেহেতু প্রিন্টারটিতে নর্মাল হেড ক্লিনিং দিয়েছি, তারপরে সমস্যাটি সমাধান হয় নাই, তো আমরা সরাসরি কম্পিউটার থেকে এখন এটাকে পাওয়ার ক্লিনিং দিব, তারপর আমরা দেখব এটির কি অবস্থা। আমরা এখন প্রিন্টারটিতে পুনরায় টেস্ট প্রিন্ট দিব এবং নজল চেক প্রিন্ট দিয়ে দেখব প্রিন্টারটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা। চলুন দেখি। প্রিন্টারটির সমস্যা ছিল আমাদের ম্যাজেন্টা কালারটা অরেঞ্জ কালার হয়েছে এবং রেড কালারটাও অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, বাকিগুলো কিন্তু একদম ওকে আছে। তো চলুন দেখি। আমাদের প্রিন্টারটি টেস্ট প্রিন্ট কমপ্লিট। এই যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের ম্যাজেন্টা কালারটা একদম 100% চলে এসেছে এবং রেড কালারটাও একদম 100% চলে এসেছে। তো এখন আমরা বলতে পারবো যে আমাদের এই প্রিন্টারটি একদম 100% রেডি। আর এই ধরনের কোনো সমস্যায় পড়লে বা প্রিন্টার, ইপসন প্রিন্টার, ব্রাদার বা ক্যানন প্রিন্টার নিয়ে যদি কখনো কোনো ধরনের প্রিন্টার নিয়ে আপনাদের সমস্যায় পড়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।